আজ ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই ২৬শে মার্চের পর থেকে আমরা নিজেদেরকে স্বাধীন জাতি হিসাবে মনে করি বা আমরা নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিলাম। ওই স্বাধীনতার ঘোষক নিয়ে বাংলাদেশে ৫০ বছর ধরে দ্বন্দ্ব চলে আসতেছে। কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঘোষণা দিছে নাকি জিয়াউর রহমান দিছে? যেহেতু তারা দুইটা রাজনৈতিক দল, দুইটাকে মনে করে। কারণ আসেন ২৬ তারিখ ২৫শে মার্চ কালো রাতে যখন গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী, পাকিস্তানি আর্মি, তখন প্রায় ১.৫ লক্ষ লোক একদিনে মেরে ফেলে। যে গণহত্যা চালায় ১.৫ লক্ষ লোক একদিনে মেরে ফেলে। তারপর কেউ একজন বঙ্গবন্ধুর নাম নিয়ে স্বাধীনতার ঘোষণা দিছিল বঙ্গবন্ধুর পক্ষে, কিন্তু তারটা এত আলোচনা হয় নাই বা তারটা এত গুরুত্ব পায় নাই। পরে জিয়াউর রহমান কোনো কয়েকজনের আবদারের কারণে জিয়াউর রহমান পরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধুর পক্ষে। এটা ২৭ তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। এখন আসলে কিন্তু এখন যে যখন ওই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সবাই কিন্তু বঙ্গবন্ধুর পক্ষেই দিয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু নিজে স্বাধীনতার ঘোষণা দেয় নাই। এখন এই জন্য আওয়ামী লীগ বলে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর বিএনপি বলে যে জিয়াউর রহমান। ঠিক একইভাবে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টকে, এটা নিয়েও আওয়ামী লীগ বলে একটা, বিএনপি বলে একটা। আসলে বাংলাদেশ তৈরির প্রথমে প্রেসিডেন্ট হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু প্রথম ভোটে নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হয়েছে হলো জিয়াউর রহমান। এই জন্য এটা নিয়ে দ্বন্দ্ব চলে। এখন কিন্তু আপনি যদি বলেন যে প্রথম প্রেসিডেন্ট, দুইটারে ধরতে পারেন। ভোটে নির্বাচিত একটা প্রথম, আর একটা হলো দেশ তৈরি হওয়ার পরে প্রথম। এই নিয়েও ৫০ বছর ধরে দ্বন্দ্ব চলতে আছে। আমরা ইতিহাস একবার এটা পড়ি যে রহমান স্বাধীনতার ঘোষক, আবার আরেকবার পড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির স্বাধীনতার ঘোষক। মানে এইভাবে স্বাধীনতা ইতিহাস পাল্টাতে আসতেছে গত ৫০ বছর ধরে। তো শুধু রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বারবার এই দেশের মানুষকে ভুল ইতিহাস শোনানো হচ্ছে। যেটা যেভাবে করছে ওইটা তার অতটুকুই প্রাপ্য। এটাকে যে যখন ক্ষমতায় যায় তারটা নিজেরটাকে অনেক বাড়িয়ে বলে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় যায় বঙ্গবন্ধুরটাকে অনেক বাড়িয়ে বলে, যখন বিএনপি ক্ষমতায় যায় জিয়াউর রহমানেরটাকে অনেক বাড়িয়ে বলে। মানে এই একটা রাজনীতি ঠেলাঠেলি হয়ে আসছে বাংলাদেশে। এখন এটা হলো মানুষের বোঝার বিষয় যে আসলে কে স্বাধীনতার ঘোষক বা কে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। এটা নিয়ে বড় মাপের কোনো দ্বন্দ্ব করার কিছু নাই।